গোপালগঞ্জ ও নড়াইল জেলার মাঝ দিয়ে বয়ে চলা মধুমতি নদীর বুকে জেগে ওঠা চর পরিণত হয়েছে পর্যটন আকর্ষণে। বিস্তীর্ণ বালুচরটিকে অনেকেই বলছেন মিনি কক্সবাজার। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে তারা উপভোগ করছেন সেই বালু ও জলরাশির মিতালি। গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এ যেন প্রকৃতির এক অপূর্ব উপহার। মধুমতি নদীর জোয়ারে এসে তলিয়ে যায় ভাটার সময় ধীরে ধীরে জেগে ওঠে। বিশাল বালুকাময় এই ভূমি মনে করিয়ে দেয় কক্সবাজারের সমুদ্র সৈকতের কথা। তবে এখানে নেই অশান্ত ঢেউ, বরং শান্ত নদীর নীল জলের মাঝে বিস্তীর্ণ এক বালুচর। সূর্যাস্তের আলোয় সে সোনালী আভায় ঝলমল করে ওঠে। মুখে মুখে এর নাম হয়ে গেছে মিনি কক্সবাজার। গোপালগঞ্জ জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে চর মাটলা খেয়াঘাটের অদূরে মধুমতি নদীর বুকে এই বালুকা বেলা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এর সৌন্দর্যের খবর। ঈদের ছুটিতে এখানে মানুষের ঢল নেমেছে। আমি ঢাকা থেকে এসেছি, আমার কাছে এই জায়গাটা বলতে গেলে অমায়িক লাগছে, কারণ এখানে আপনার মনে করেন যে কক্সবাজারের যে ফিলটা এটা পাওয়া যেতেছে। বিভিন্ন জেলা থেকে আমাদের এখানে লোক আসতেছে, এই জন্য আরো ভালো লাগতেছে যে কক্সবাজারের ফিলটা তারা এখানে নিতে পারছে। কক্সবাজারের মতো বিচ উঠছে, মধ্যখানে চর পড়ছে, চর পরে বিচ, বা সবার কাছে একই মনে হইতেছে ওটা কক্সবাজারের। আশপাশের জেলা থেকেও বন্ধু পরিজন নিয়ে আসছে মানুষ। বসে গেছে ছোট ছোট দোকানপাটও, রীতিমতো মেলা। সত্যি মিনি কক্সবাজার আমাদেরই বাড়ির সামনে, খুব ভালো লাগতেছে যেন আমার এলাকায় এরকম একটা জিনিস হয়েছে। খুব 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 ভালো লাগতেছে। এই জায়গাটা সরকার কোনো পদক্ষেপ নয় এবং দ্রুত কোনো একটা ভালো কোনো একটা সিদ্ধান্ত নেয় যাতে সাধারণ জনগণ এখানে ঘুরে একটু তৃপ্তি পায়। এখানে মেয়েদের জন্য ওয়াশরুম, একটু ভালো দোকানপাট বা একটু রুচিসম্মত জিনিসপত্র হলে মেয়েদের জন্য খুব বিশেষ করে ভালো হয়। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়ভাবে একটি স্বেচ্ছাসেবক কমিটি গঠন করা হয়েছে। তারা নিয়মিত এলাকাটি তদারকি করছেন এবং পর্যটকদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছেন। ইউটিউবার বা টিকটকার তারা নাম দিয়েছে মিনি কক্সবাজার। এখানে আমরা পারাপার নদীর মাঝখানে ট্রলার যোগে পারাপারের সব ব্যবস্থা করে রেখেছি। তাদের নিয়ে আনা এবং তাদের আনন্দ ভ্রমণের জন্য সব প্রকার কোনো ব্যবস্থা রেখেছি। প্রকৃতির টানে প্রকৃতি প্রেমীরা তার কাছে যাবেন, তবে নিরাপদে চলাচল, নদীতে নামায় সতর্কতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। সিফাত মাহমুদ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।